যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। গোলকের ধন অদেয় রতন এনেছি তোদের তরে, জীবন ধন্য হবে সদানন্দে রবে, বিনামূল্যে জালো রে। আয় 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 তোরা বিনামূল্যে জালো রে। গোলকের ধন দেয় রতন এনেছি তোদের তরে, তোদের জীবন ধন্য হবে সদানন্দে রবে, এবার বিনামূল্যে জালো যে এনেছি তোদের তরে। সই পাগল ঠাক আনন্দে নাচিয়া যা, দেখ সই পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়। আয় সবে এবার বলছে নিতাই সুন্দর পথের মধ্যে দাঁড়িয়ে বলেন, আয় ওরে কে আছিস, কোথায় আছিস? আয়ে সবে ছুটে পড়ে গে পদে লুটে, ঘুচে যাবে সকল ধাঁধা। আস্তে 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 নিতাই সুন্দর চিৎকার করে ডাকছেন, আয় 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 কে নিবি হরিনাম, আয় আয়। পাশ থেকে বৈষ্ণব পদকর্তা রূপে সিদ্ধ মহাত্মা ডক্টর মহানাম ব্রহ্মচারীজি বলছেন, এই যে শোনো, তোমাদের দুয়ারে এসে তোমাদের এই পথ ধরে যিনি চিৎকার করতে করতে যাচ্ছেন আয় আয় বলে, তোমরা চিনতে পেরেছো? তোমরা কি জানো কে? আমরা প্রশ্ন করলাম কে ও? আয়ে সবে ছুটে পড়ে গে পদে লুটে, ঘুচে যাবে সকল ধাঁধা। মহানামে কয় তোমরা চেনো না উহারে, ও যে নিমাই চাঁদের দাদা। ঘুচে যাবে সকল ধাঁধা। মহানাম কয় যেন না জুহারে, ঘুচে যাবে সকল ধাঁধা, খোঁজে নিমাই যাদের দাদা। এই সেই নিতাই সুন্দর ডেকে নিলেন নদিয়ার মায়েরা, ও ঠাকুর, ও ঠাকুর। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে বললেন, ওই যে মায়েরা ডাকছে, যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ যাবো। নিতাই সুন্দর এলেন, মায়েদের কাছে বসলেন, বলো মা কি কারণে আমায় ডেকে নিলে? শোনো একটা কথা বলি, আগে প্রথমে বলবো তোমার কিসের এত দুঃখ যার জন্য তুমি এত কাঁদো? কোথায়? এই যে তোমার চোখে জল, ও এই দেখো, এগুলো আমার আনন্দাশ্রু। দেখো ঠাকুর একটা কথা বলি, আমরা পণ্ডিতের ঘরের মেয়ে, আমাদের বাড়িটা টোল বলা হয়, বহু ছাত্র এসে এখানে শিক্ষা লাভ করে। তা আমরা পণ্ডিত ঘরের মেয়ে, আমরা ভালো করেই জানি কোনটা দুঃখের অশ্রু কোনটা আনন্দাশ্রু। নিতাই সুন্দর বলেন, বলো দেখি কেমন? বলবো আনন্দাশ্রু, চোখের জল চোখেতেই শুকিয়ে যায়, তাকে বলে আনন্দাশ্রু। আর দুঃখাশ্রু, হ্যাঁ চোখের জল চোখে থাকে না, চোখ বেয়ে বেয়ে গাল, গাল বেয়ে বেয়ে বুক, বুক বেয়ে মাটি। হ্যাঁ ধরা পড়ে গেলে তো, হ্যাঁ এটা তোমার দুঃখের অশ্রু। কিসের দুঃখ? নিতাই সুন্দর শ্রীমুখে বললেন, মা আমি হলাম ভিখারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করি, কিন্তু কেউ ভিক্ষা দেয় না, তাই আমি কাঁদি। ভিখারি দুঃখটা একটাই, ভিক্ষা না পেলে কাঁদবে না। ও তাই বুঝি? এই তাহলে আমরা যদি অনেক কিছু ভিক্ষা দিই তাহলে তো ভিখারি দুঃখ থাকে না। ও ঠাকুর একটা কথা বলি, বসে একটু অপেক্ষা করো। এই বলে ঘর থেকে চাল ডাল আনাজ সবজি তেল নুন ডালায় সাজিয়ে এনে, এই না ধরো। যেই ধরতে বলেছে ঠাকুর হরিদাস বললেন, মা তোমরা চিনতে ভুল করেছো, ও চাল ডালে ভিখারি নয়। তাহলে তাহলে কি সোনা গয়না দেব? পাশ থেকে আরেকজনা বললেন, শোন সোনা গয়নাটা দিয়ে দেখ, দেখ সে গ্রহণ করে কিনা। নিতাই সুন্দরকে সোনার গহনা দিতে গিয়েও সে বাধা দিল না, চিনতে ভুল করেছো, গহনার ভিখারি নয়।
তাহলে কিসের ভিখারি? আস্তে 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 কেউ হয় আপনার কাকিমা? আস্তে 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 যারা যারা জুতো নিয়ে আসবেন, জুতো আবার নিয়ে যাবেন। যখন সভাতে হরিকথা শুরু হয়ে যাবে, জুতো নিয়ে যাবার নিয়ম জানা দরকার। এখানে কেউ কোনো বক্তা কিন্তু বলবে না যে জুতো নিয়ে আসবেন না। জুতো আনতে বলবে, জুতো নিজের কাছে রাখতেও বলবে, কারণ চোর আছে, চুরি হয়ে যেতে পারে, এটা ভয় থাকে, যার জন্য জুতো সঙ্গে নিয়ে বসে। আবার অনেকে শোনে যখন জুতোটা মাঝে মধ্যে হাত দেয়, আছে তো, আছে তো, সরে যায়নি তো। তা যাই হোক, একটা নিয়ম জেনে যান। যারা যারা জুতো এনেছে আবার জুতো নিয়ে ফিরবেন, তারা এই মাঝখান, ভক্তদের মাঝখান দিয়ে যখন জুতোটা নেবেন, তখন এই একটু আবরণ দিন, মানে জুতোটাকে ঢেকে দিন। আইন আছে, আইনের ফাঁক আছে, অতএব ফাঁকটা জানার চেষ্টা করুন। এসব আলোচনা আমাদের মধ্যে নাই বলেই ভিন্ন রাজ্যের ভক্তরা আমাদের আচরণ দেখে হাসতে থাকে। তারাও কিন্তু সভায় আসে, সভায় আসা যাওয়া করে, জুতো নিয়েই আসা যাওয়া করে, কিন্তু তারা জুতোটা ঢেকে দেয়। ঠিক একই নিয়ম, পা ছড়িয়ে যদি কারোর বসার ইচ্ছা হয়, হতেই পারে ব্যথা বেদনা, পা ছড়িয়ে বসা যায়, এই দিকে পা রাখা যায়। এই যে বিগ্রহ রাধাকৃষ্ণ যুগল, এই দিকে মুখ করেই পাটা রাখা যাবে, কিন্তু নিয়ম পায়ের পাতার উপর একটা আচ্ছাদন দিয়ে দেওয়া, তাহলে হয়ে গেল। যাক, আর কথা বাড়াবো না, গানটা গাই। এইদিকে এইদিকে, তোমায় অনেক কিছু দিলাম, চাল ডাল দিলাম, নিলে না, সোনা গয়না দিলাম, নিলে না, তাহলে আমরা বলতেই পারি সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। তোমায় সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না, কিসে ভিখারি তুমি, ওগো কিসে ভিখারি তুমি, মোদের বলো না, বলো না, কিছুই দিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। প্রত্যুত্তরে নিতাই চাঁদ শ্রীমুখে বললেন, যদি সুধা দিলে বলি তবে অহে দয়াময়, হরিনাম ভিক্ষা মাগি আমি, আর কিছু নয়। হরিনাম ভিক্ষা মাগি আমি, আর কিছু নয়। একবার বাহু তুলে কণ্ঠ ভরে যে বাহরি কবে, একবার বাহু তুলে কণ্ঠ ভরে যে বাহরি কবে, জানেবে এ ভিখারি ভিক্ষা মাগা, তবে সার্থ হবে, সার্থক হবে। যত ধন আছে বিশ্বে, হরিনামে সবার সেরা। ওহে জগৎবাসী, যত ধন আছে বিশ্বে, হরিনামে সবার সেরা। ধনের লাগি, এই ধনের লাগি মহানাম, ওলো পাগল পারা। কি বুঝলে? হরিনাম ধন শ্রেষ্ঠ ধন। হ্যাঁ, যদি দিতে হয় হরিনাম ধন দাও। কিভাবে দেব? এই শোনো, হরিনাম ধনটা বললেই দেওয়া হয়ে যায়। কিভাবে বলবো? কোনোদিন তো এইরকম ভিখারি আমাদের দুয়ারে আসেনি, এই প্রথম দেখা। এই ভিখারিকে ভিক্ষা দেওয়াটা প্রথম দেওয়া। তা কিভাবে বলবো, কিভাবে দেবো বুঝে উঠতে পারছি না। ঠাকুরদাস বলেন, মায়েরা চিন্তা করো না। ওই যে বৃদ্ধ ঠাকুর হরিদাস বলছি, চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমাদের বলছি। 10-5 মিলে দুয়ারে বসে হাতে তালি দিয়ে হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে। হ্যাঁ, হরি বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো
হরি বলো রে মদনে হরি বলো রে আগেবার বলো রে মদনে হরি বলো রে হরি বল রে মদনে হরি বল রে হরি বল রে মদনে হরি বল রে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে বিনা জীবের অন্য গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনে জীবের অন্নগতি নাই বলো রে বদনে হরি 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 বল হরি বল রে মদনে হরি বল রে 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 হরি বল হরি বল হরি বল ভাই হরি নামে বিনে জীবের অন্নগতি নাই হরি বলো রে বদনে হরি 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 বল হরি বলো রে বদনে হরি বলো রে একবার বলো রে বদনে হরি বলো রে হরি বলো রে বদনে হরি বলো রে হরি বল হরি বল হরি বল রে যেই পথে প্রভু কীর্তন করি যায় এই পথে প্রভু কীর্তন করি যায় সেই পথে দাঁড়িয়ে আছে পাষণ্য দুর্ধর্ষ মদতি মাতাল জগাই মাধাই জগাই মাধাই আস্তে আপনারা কি ভিক্ষায় যাবেন বাবা এইদিকে বাবা এইদিকে কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলছি আপনারা কি ভিক্ষায় যাবেন হ্যাঁ না না ভিক্ষা করবেন না ও আচ্ছা 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 ঠিক আছে না ঠিক আছে ভিক্ষা যখন বাবারা করবে না তাহলে এই ভিক্ষা আজকে আমরাই পাবো আর কত চাপবে আপনার খুব চাপার ইচ্ছা না আস্তে আস্তে মায়েরা ধীরে সুস্থে যারা যারা বসে আছেন তারা একটু একটু করে হ্যাঁ একটু এগিয়ে আসলে পরে যারা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বসবার জায়গা পাচ্ছে না তারা বসতে পারে আপনারা তো জানেন আপনাদের হরিবাসের আয়তন কত সবই জানা এই হরিবাসর তো আপনাদের হাত দিয়েই তৈরি কত বছর বয়স হলো কততম 152তম বাপরে বাপ বাবা 152 কম কথা নয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আগে রাস্তার ওপারে হতো এখন এপারে হয় যাই হোক সবাই মিলে একবার বলুন প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 এই নামের আনন্দে আমরা সেই গানটি শুনবো যে গানটি আপনাদের খুব আকাঙ্ক্ষিত গান যে গানটি শোনার জন্য বারবার আমাকে বলা হচ্ছে সামনে থেকে গানটা কখন হবে গানটা কখন হবে এবার গাই এই নামের আনন্দে গাইব নাম নামে অভিন্ন তনু যে নাম সেই নামে এই অনুভবে বলবো কৃষ্ণ যে লীলা করেছেন কি নৈমিত্তিক লীলা কি নিত্য লীলা মনে রাখবেন এই লীলায় কিছু কিছু জিনিস আছে যা প্রতিদিন হয় প্রতিদিনের ঘটনা যেমন নুপুরের ধ্বনি এটা একদিনের জন্য বাজে না প্রতিদিনই বাজে বাঁশির গান নিত্য বাজে আজও বাজে যদি না বাজবে তাহলে খ্যাপা ভাবা পাগল যখন এই গানটি রচনা করলেন কেন লিখলেন শুরুতেই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধা রানী বাঁশি শুনে
সেই রাধা রানী রাধা 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 রানী পাগল মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী আসে শুনে পাগলিনী হরি অভিষেকে হরি অভিষেকে বিনোদিনী নব 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 সাজে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে হাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে বন্ধু সনে কোলাকুলি রাখাল রাজে এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবনে বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে হাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ললনা জলে ভরিতে যায় যমুনা এখনো সেই ললনা ললনা জল ভরিতে যায় যমুনা এখনো সেই লালনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে যাদের ভালোবাসার রীতিনীতি ধারা গোবিন্দ তোমার হলাম বলে তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো নাও হতে পারো কিন্তু আমি তোমার হলাম আমি তোমারই এখনো সেই লালনা জল ভরিতে যায় যমুনা এখনো সেই লালনা ওরা জলে ভরিতে যায় যমুনা যমুনা এখনো সেই লালনা জল ভরিতে যায় যমুনা কদম তলে ওই দেখুন কদম তলায় কদম তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবন উলধ্বনি বাজে রে এখনো সেই বৃন্দাবনে হাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হরু তলা এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হজুতলা কাঁথে বন ফুল মালা কাঁধে বন ফুলমালা বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি শুনে বনে বনে
কত শত ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর যাব আমি যাব মধুর মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। বাবা পাগল ক্ষমা পাগল বাবা পাগল ক্ষমা পাগল জয় বাবা জয় ভবা জয় বাবা জয় ভবা জয় বাবা জয় ভবা। বাবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে, মায়ার কাছে রে, মায়ার কাছে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার ভাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রই বলে রাধা কই, রাধা কই, রাধা কই, রাধা কই, রাধা কই, রাধা কই, বাঁশি বাজে ওই। সবাই মিলে একবার প্রেম ধ্বনি দিয়ে বলুন, বৃন্দাবন ধামে কি, জয়। রাধা ঠাকুরানী কি। আর সেই বৃন্দাবন লয়ে আমার কৃষ্ণ এলো নদিয়াতে, ব্রজ লয়ে নদে এলো, এবার ব্রজল এলো এলো, হ্যাঁ, ব্রজ লয়ে নদে এলো, এবার ব্রজল এলো এলো। এই নদিয়ায় ব্রজ উদয় হলো, তরসিয়ে হরি হরি বলো, ওই নদিয়ায় ব্রজ উদয় হলো, তরসিয়ে হরি হরি বলো। নদিয়ায় ব্রজ উদয় হলো, দেখো ব্রজ লয়ে নদে এলো। ব্রজ লয়ে নদে এলো। তাহলে ব্রজ আর নদ এক করলাম, সিদ্ধান্ত জুড়ে দিলাম। এবার এই যে যেই পথে প্রভু কীর্তন করি যায় সেই পথে দাঁড়িয়ে আছে জগাই মাধাই, দুর্ধর্ষ পাশন্ন মদতী মাতা, যারা বিষ্ণুর উপাসক দেখলে সহ্য করতে পারে না, ধেয়ে যায়, এমনকি ধরে ফেলে কিলচর ঘুষি দেয়, তারা পথমধ্যে হুড়োহুড়ি করছে। দূর থেকে নিতাই চাঁদ দেখে ওরা কারা। ঠাকুর হরিদাস বললেন, প্রভু একটা কথা বলি, কিছু মনে নেবেন না, আমার প্রভু আমায় বারণ করেছে এই পথে যেতে মানা, তাই বলি এই পথে যাবেন না। ওরা কারা? ওরা ওরা কি বলবো, ওদের পরিচয় হলো মদতী মাতাল, হ্যাঁ, মদ খায়, গাল বন্ধ করে, বেভাস কথা বলে, আচরণ ভালো না। ওদের নাম জগাই মাধাই। জগাই মাধাই নামটা শুনেছি বলে মনে হচ্ছে। তা পথের মধ্যে কি করছে? হুড়োহুড়ি করছে, ওদের হুঁশ নেই। হ্যাঁ, ও পথে যাবো না প্রভু। নিতাই সুন্দর বললেন, আমার ভাই গৌরহরি বলে দিয়েছে, নয়নে দেখিবে যারে নাম তুমি দেবে তারে, কেহ যেন বঞ্চিত না রয়, কেহ যেন বঞ্চিত না রয়। চেনা যাবে নাম নিতে, প্রথমে ধরিবে হাতে, পাছে তারে লুটাইবে পায়। এই কথাগুলো তো আমার স্মরণ হচ্ছে।
এখন ওদের যখন চোখে দেখেছি ওদের বঞ্চিত করি কি করে, ওদের কাছে যাবো হরিনাম দেব, প্রভু আমার ভয় করছে যে, না না ভয় পেও না, এসো 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 এসো। এই বলে এই মধুতি মাতাল জগাই মাধার কাছে এদিক কাছে এসেছে। এবার জগাই মাধাই ইতিমধ্যে কি হয়েছে, হুড়োহুড়ি করতে করতে লুটিয়ে পড়ে গেছে। নিঃশ্বাস প্রশ্বাস বইছে কিন্তু হুঁশ নাই। হুঁশ নাই। নিতাই সুন্দর এসে ঠাকুর হরিদাসকে জিজ্ঞাসা করছে, কে জগাই কে মাধাই? এই যে প্রভু, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো দেখেছি, নাম শুনেছি। এই হলো জগাই, এই হলো মাধাই। আচ্ছা, তাহলে তুমি ভালো করেই জানো, তুমি ভালো করেই জানো, তুমি বলো তো কে জগাই কে মাধাই? তুমি এদেরকে ভালো করে চেনো, আমার পরিচয় করিয়ে দাও। বলে যে জগাই এ মাধাই, তাহলে জগাই মাধাইকে চিনিয়ে দিয়েছো যখন, বলো কে বেশি কঠিন, জগাই না মাধাই? মাধাই। যেই বলেছে মাধাই, সঙ্গে সঙ্গে নিতাই সুন্দর হাসতে হাসতে বললেন, মাধাই আমার, জগাই তোমার। অর্থাৎ তুমি দেবে জগাইয়ের কর্ণ হরিনাম, আমি দেবো মাধাইয়ের কর্ণ হরিনাম। এই বলে দুজনায় বসলো, এই কানের মধ্যে হরি ও হরি ও হরি ও হরি বল। কেমন যে নেশাটাই কেটে গেল। কে? সেই কানের মধ্যে কে যে ভু ভু করছে, ফুসফুস করছে। হ্যাঁ ভালো করে তাকিয়ে দেখ তো মেদো। তুই দেখ, হ্যাঁ আমি দেখবো। তুই দেখ। হরি ও হরি বল। মহাপ্রভু, ও মহাপ্রভু, আমার কথা শুনুন, ওদের জ্ঞান এসেছে, ওরা খুঁজছে এখন আমাদেরকে, দেখতে পেলেই ধরে নেবে, আর ধরলেই কিলচর ঘুষি দেবে। চলুন চলে যাই। থাকো থাকো। জগা, তুই কাউকে দেখতে পেলি? আমি কাউকে দেখছি না। আমি দেখবো কি করে, ধর তো। ভালো করে দাঁড়িয়ে ডাক। দেখি ভালো করে দেখি। শুনতে পাচ্ছি খুব তাণ্ডব করছে। ওই দিকটা দেখ, ওই দিকটা দেখ। দাঁত 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 দাঁত। ধরেছি। কিরে ধরলি? ধরেছি। আমিও ধরেছি। জগা, কিরে কোথায় লাগলো রে? চোখে লেগেছে? এই জন্যই তো বলি কম খেতে, অন্যভাবে নেবেন না। একটা কথা বলি, যেখানেই কীর্তন করতে যাই না কেন, আজকে একাদশী বলে বেঁচে মানে ছাড় হয়ে গেল, কারণ ও একাদশী করে, যা তাও যা ফল আহার করেছে, বল বুকে হাত দিয়ে শিকল নিয়ে বল, অনেক ফল পেয়েছিস, দাঁড়িয়ে বল। অনেক ফল পেয়েছে, আমি তো কিছুই পাই না, আমি কিছুই পাই না। ওই এসে দুটো বাদাম নিলাম মুখে, শশাও পাইনি, এসে একটু চা নিলাম, চাটা না খেয়ে থাকতে পারি না, তাই ওটা খেয়ে ফেলি। তো যাই হোক, এইরকম তার একটা কথা বলি বাবা, এই পাশে বেশি হয়ে গেলে না অনেক জ্বালা। কি ছেলে কি মেয়ে, পাশে বেশি হয়ে গেলে অনেক জ্বালা।
এই দেখ, বলুন আমার শরীরটা ঠিক আছে না এখনো? হ্যাঁ, আমি মোটা হয়েছি? আগে যেমন ছিলাম তেমনই আছি। আগে একটু একটু উজ্জ্বল ছিল, এখন একটু কালো হয়েছে। আর কত তেল থাকবে? দে চশমাটা দে। মাননীয় ভক্তগণ, আপনাদের এখন 152 বছরের হরিবাসর, আপনাদের অনুদানে, আপনাদের ভক্তিতে, আপনাদের ভক্তির প্রচেষ্টায় আজকে এত পর্যন্ত এসেছে। আমি আশা রাখি, আমি আসি চাই না আসি, এই হরিবাসর আরো 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 বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখন থালায় নাচি না, এখন থালায় নাচি না, এখন থালায় নাচি না, এখন গ্লাসে নাচি। আরেকটা নাচ নাচি, তবে সেটা বলা যাবে না। আস্তে, ভীমরুলের চাকে কখনো খোঁচা দেবেন না, হুল ফুটে যাবে কিন্তু। আস্তে, বুঝে শুনে কথা বলো। হ্যাঁ, সবাই মিলে আবার প্রেমানন্দে বলুন। বাহ্যিক কথা অনেক হয়েছে, প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। এই জগা আর অনেকক্ষণ ধরে চেপে ধরে আছে, ভালো করে তাকিয়ে দেখ কে কাকে ধরেছে। জয় দেখ, ওমা, এ তো আমি তোকে ধরেছি আর তুই আমাকে চেপে ধরে বসে আছিস। আর ওরা গেল কোথায়? ইতিমধ্যে ঠাকুর হরিদাস নিতাই চাঁদকে নিয়ে সরে গেছেন। দূরে দাঁড়িয়ে বলছে, প্রভু শোনো না, যেতে পারি এই মুহূর্তে এই স্থান ছেড়ে। ওদেরকে যে আমি ভালোবেসে ফেলেছি, আমি যেতে পারি একটা শর্তে। কি? তুমি যদি শুভানুসন্ধান করো গো মনে, তবেই তো উদ্ধার হয় এই পাপী দুইজনে। পাপী দুই জনে। অর্থাৎ বললেন, ওহে হরিদাস, তুমি যদি আমার ভাই গৌর হরির কাছে ওদের জন্য বলো, তাহলে ওরা উদ্ধার হবে। তখন ঠাকুর হরিদাস বললেন, মহাপ্রভু, আপনি যে বলছেন যে আপনার অনুজ ভাই গৌর হরির কাছে বলতে, আমার কথা কি প্রভু রাখবেন? তখন নিতাই সুন্দর শ্রীমুখে একটি কথা বললেন, তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যথা। আর সংকল্প প্রভু না করিবেন অন্যথা। তোমার সংকল্প প্রভু না করিবেন অন্যথা। না করিবেন অন্যথা। আপনি কহিলেন প্রভু এই তত্ত্ব কথা। আপনি কহিলেন প্রভু এই তত্ত্ব কথা। অর্থাৎ এই সলা পরামর্শ করে জগাইবাদাই যে স্থানে ছিল সেখানেই রইল। নিতাই চাঁদ ঠাকুর হরিদাস ফিরে এলেন। ওই যে বলেছে না, আস্তে বলেছে না, সূর্য অস্তমিত যাওয়ার পরে আর হরিনাম প্রচার করবে না। ঠিক তাই হলো, যেই সূর্য অস্তমিত গেল, অন্ধকার নেমে এলো, এই জায়গার জিনিস জায়গায় ফিরে এলো। কোথায়, কোথান থেকে যাত্রা করেছিল? আস্তে, এবার আপনাদের জিজ্ঞাসা করি। অনেকক্ষণ তো শোনা হলো, কোথা থেকে যাত্রা করেছিল? হ্যাঁ, বাহ, বলিহারি 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 ভক্তগণ, দারুণ, খুব খুশি হলাম। এতক্ষণ কত কথা বলেছি, কত